বন্ধু বদর, হ্যাঁ আজকে আমারে তুই একটা বুদ্ধি দে। কি ওর বুদ্ধি? তুই কসাই আজকে আমরা কোন চরিত্র থামাই যায়, কারণ আমরা তো এক এক দিন এক এক চরিত্র থামাই। আজকের যে আমরা কস্টিউম পোশাক আসা, এই পোশাক আশাকে তুই কিতা মনে করো চাই যে আমরা কোনানো কিলা কোন এঙ্গেলে হানা দিই? গুয়ানি লাগবো, পানি লাগবো, দম লোয়া লাগবে। আমার মনে হয় আজকে আমরা জেলাখান হাজিয়া বাজিয়ে আইছি, আমরা মোবাইল কুটুইলে ভালো হইব। দোকানে দোকানে যাইব, যে হামলা চালাইব, কইব মাল ডেট এক্সপায়ার, ইটা মালের কোনো ডেট বেট নাই, কইয়া আমরা কাগজ কলম লইয়া অমনে হইয়া হে থাকবো আপনার যদিও এখানে কাগজ কলমে খাটবার খালি ফাইন মারবো আর আমরা মাল মারবো। তুমি শুদ্ধ ভাষা মাথা লাগবে। বুদ্ধিটা অবশ্য খারাপ দিছত না, সুন্দর একটা বুদ্ধি। তবে মোবাইল কুট ওয়া কিন্তু অত সোজা না, ইংলিশ মাথা লাগে, শুদ্ধ মাথা লাগে। এখানটি ব্যবসায়ী অকল চতুর থাকে, ইনো গিয়া সাবলীল অ্যাক্টিং করা লাগবে, মানে কোনো রকমও বুঝাইতে পারতাই না তার আগে যে তুমি নকল মানুষ। এক কাম পা, তোর বুদ্ধি ওই খামো লাগাই দিই, ঠিক আছে? বালা করে অ্যাক্টিং করা লাগবে। জৈনুল্লাহ, তুমি এক কাম করো, খাতা কলম লাগবো না? লাগবে লাগবে খাতা কলম আর যে কিতা থাকে ভাই কোডলেস না, এই কটলেস বলতে যেটা পাওয়া যাইতো না। আমরা গাঁর দোকান থেকে দিনে দিনটা না পাই জীবনে, গাঁর দোকানদার কত সালা থাকে না, আমরা বেশ বিষয় দিকেও ডরাই জীবনে। তারপর একটা কথা আছে, বেখে বিক। আচ্ছা ঠিক আছে জৈনুল্লাহ, তুমি এক কাম করো, তুমি যাও গিয়া খাতা কলমের একটা ব্যবস্থা করিয়া তুমি তেমু কিতাও, আমরা আস্তে আস্তে একবই আগবাড়াই যাও। ঠিক আছে, দৌড় দাও সালা সালা যাও। কয়টারে খামো লাগাইলে খামো করতে ট্রেনিং দিয়ে আমরা যেগুলো মরি দিন মরার পরে তো আপনার নাম তো রাখতোই। আমরা যে টাইপের কাম করলাম এটা আবার নয়া মানুষ লইয়া রিস্ক আছে, কারণ এরা তো সাহস কম। আখটা যদি লগর তিনজন থাকি একজনে দৌড় মারি দে, তখন তুমি দুর্বল হয়ে গেলে। তারে ওখানে বুঝাই তুই যে সবসময় শক্ত থাকতে। ভাই কান্দিও না রে গো, কান্দিও না গো, কান্দিও না। আমিও বিপদর গো চাই রে ভাই, বুঝছো নি? কিতা করবো? আচ্ছা আমি কোনবাই থাকি তোমার ব্যবস্থা করে দিমু নে 10,000, তোমার কান্দিও না। কিতা করবো? নানান যা ঝামেলা, বুঝছো নি? আর আমিও কোনবাই কোনটা দিয়ে আগুইতে পারলাম না, বুঝছো নি? কিতা করবো? তে কোনবাই দেতা তো হাত দেই, ও তার যায় ঝামেলা পড়ে যায়, কোনবাই হাত দিলেও আমার টাটা পড়ে যায়, বুঝছো নি? আচ্ছা আমি কোনবাই তাই ব্যবস্থা করিও নাইলে তুমি দিমু না, তুমি চিন্তা করিও না, বুঝছো নি? আচ্ছা বই রাখো, পরে মাতুনি। কি তো হয়েছে গো বোন, কি তো হয়েছে গো? কান্দোকানে আমি বড় বিপদে পড়ছি পাইছো। ইখান কোন জায়গা? এখান তো করু আগো বোন, তুমি কান্দা এখানে, কি তো হয়েছে? ভাইসাব আমি একটা বিপদে পড়ে গেছি, কিলাখান কইতাম বুঝতাম পারলাম না। কিতা গো বোন আমার খো? ভাইসাব আমি আর আব্বা টাউনও ঘুরাতে আইছিলাম, তারপরে আব্বারে আড়াই নিলাম। আব্বারে না তো কাইয়া পাইয়া সেমনে কেমনে ওগা তাইয়া ঢুকে গেছি, কইতাম পারি না। ওন আমি কিতা করতাম পারি? ভাইসাব এখন কিলাখান আমি আমার গাঁও চাইতাম। তোমার বাড়ি কেন? খাইলাপুর ভাইসাব, এখন আমার কাছে একটা টাকা পয়সা নাই, খিলা যে বাড়ির যাইতাম। কান্দিও না, কান্দিও না। খাইলাপুর তো পাক্কা দূর, কত টাকা ভাড়া দিতে পারো তোমার বাড়ি যেতে? 600-700 টাকা লাগি যাইব ভাইসাব। 600-700 তো লাগিয়ে যাইব কইরা, 600-700 মনে হয় গো বোন আমার কাছে হইতো না, দেখি কত আছে। আমার কাছে 500 টাকা আছে, ধরো গুণ দিয়ে তুমি ভাড়া দিয়ে যাও কি? শুক্রিয়া ভাইসাব, আপনি বড় ভালো মানুষ। আমিও ভালো বংশের ফুরি, কোনোদিন কেউ কাছ থেকে 2 টাকা চাইছি না। আজকে বিপদও পড়িয়া আপনার কাছ থেকে 500 টাকা নিলাম। ভাইসাব আমি দোয়া করলাম ভাইসাব, আপনার ভালো হইব। আচ্ছা যাও, খেয়াল করে যাইও। চাইলাম কি ভাইসাব, আমার লাগি দোয়া করবা। আচ্ছা আচ্ছা যাও, দাও সাই জোয়ান কুড়ি কুতা যে বাড়াইয়া বিপদও হলো। বইয়ে ফোন দিছিল, এবার টাকা 10,000 মিলাই তারা সব বিপদ ঘুরে গিয়ে করবার সময়। স্যার 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 আমি গরিব মানুষ স্যার, দেখুন না স্যার আমার ও দোকানটা কি স্যার আমার সংসার চলে স্যার। স্যার আমার দোকানটা তালা মারেন না স্যার, এটা তো স্যার ডেট এক্সপায়ার মাল নাই স্যার, ডেট এক্সপায়ার দেখুন স্যার, এটা আমি আলাদা করে রাখছি স্যার, এগুলো বস্তাত করে রাখছি স্যার। স্যার দেখেন মাজন সাহেব,
আমাদের কিছু করার নেই, কারণ আমাদের উপর থেকে অনেক চাপ আছে। আর আপনার দোকানে তো অনেক ডেট ওভার মাল, আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না। স্যার কিন্তু আমি আলাদা করে আছি স্যার। স্যার আমার দোকানটা তালা মারি না যে স্যার। তারপরে আপনি কোম্পানিকে আপনি রিটার্ন দিতেন, এত মাল স্টক করে আপনি তো নিশ্চয়ই আপনি বিক্রি করেন। আপনার নামে অনেক অভিযোগ আছে, এলাকার মানুষ আপনার এই অভিযোগ শুনেই আমরা আসলাম, ঠিক আছে? স্যার কোম্পানিতে দেওয়ার লাগিয়ে আছে স্যার, বস্তাত বইরা আছে এখন স্যার। কোম্পানি আইলে কোম্পানি আইছে না স্যার, আইলেও দিলাম স্যার। প্রতিদিন কোম্পানি আসে, আপনি রিটার্ন দিবেন না কেন? আপনি ব্যবসা করবেন হালালভাবে, সৎভাবে ব্যবসা করবেন। আপনি স্যার। কেন ডেট ওভার মাল কেন বিক্রি করবেন? আপনি তো মানুষকে ঠকাচ্ছেন। স্যার দেখুন না স্যার, কিছু করা যান স্যার। গায়ে দিবেন না, আপনি এখানে দাঁড়ান। স্যার যেহেতু গরিব মানুষ বলতেছে, দেখেন না কিছু করা যায় কিনা। এই তুমি চুপ থাকো, তুমি বেশি কথা বলো। তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তুমি সেটা করো। তুমি দেখো ওনার জরিমানা সব কিছু মিলিয়ে জরিমানার কত আসে। স্যার স্যার আমার দেখুন না স্যার, কিছু করা যায় না। আমি গরিব মানুষ স্যার। স্যার ও মানুষের স্যার অত বড় বড় ব্যবসা করে স্যার। আমি স্যার আমার 2 টাকা পুঁজি তার স্যার আমার। দেখেন আমাদের কিছু করার নাই, যদি কিছু করার থাকতো তাহলে আমরা একটা এই বিষয়টা বিবেচনা করতাম। যেহেতু আমাদের কিছু করার নাই, এখানে আপনি রিকোয়েস্ট করবেন না প্লিজ। স্যার দেখুন না স্যার, আমার 2 টাকা মাল নাই স্যার দোকানে। আমি কিনা চলবো স্যার? দোকান তালা মারি দিতে স্যার আমার সংসার চলতো না স্যার। স্যার একটু দেখুন না স্যার, কিছু করা যায়নি। তুমি যেহেতু এত কাকুতি মিনতি করছো, আমি আবার আবেগে মানুষ। আমি মানুষের দুঃখ কষ্ট দেখলে আমার মনটা একদম মোমের মতো গলে যায়। স্যার স্যার শরীরে হাত দিবেন না। আচ্ছা দেখি তোমার জন্য কিছু করা যায়। আমাদের বড় স্যারের কাছে যাও, দেখেন স্যার কি বলে। জি স্যার। স্যার 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 দেখুন না স্যার, আমার দোকানটা তালা খুলে দিলে স্যার। স্যার আমি গরিব মানুষ স্যার, আমার টাকা পয়সা কিছু আচ্ছা আপনার না একটা বড় ঠিক অভ্যাস, আছে। আপনি শরীরে হাত দিবেন কেন? শরীরে তো হাত দেওয়া যাবে না। স্যার ওই গ্রামের মানুষ তো, আপনি উত্তেজিত হবেন না। তারপর দেখেন এই জেল ইসলাম সাহেব, আপনি কিন্তু বেশি আবেগী হয়ে যাচ্ছেন ইদানিং। এত আবেগী হওয়া যাবে না, বেশি আবেগী হলে কিন্তু ঝামেলা আছে, এটা বুঝতে হবে। উনি না একটু বেশি কাকুতি মিনতি করছে। তাই কাকুতি একটু- মিনতি। বাড়ি কোথায়? এই এলাকায়? এলাকা তো স্যার। বিয়ে শাদী হয়েছে? জি স্যার, আমার সংসার আছে স্যার। সংসার আছে? জি স্যার। কিন্তু সংসার থাকলেও এভাবে তো তুমি এভাবে অবৈধ মালামাল বা ডেট এক্সপায়ারি মালামাল তো দোকানে রাখা যাবে না। আমাদের তো উপর মহল থেকে প্রচুর চাপ আছে। এখন আমি স্যার আলাদা আছি স্যার। এখন বস্তাত বইরা স্যার আমি আলাদা করিয়া আছি। কোম্পানি আইলে স্যার কোম্পানির দিলেই স্যার। কোম্পানির দেওয়া হলেও এখন ঝামেলা আছে, আমাদের অনেক ঝামেলা আছে ভাই, এভাবে বললে হয় না আসলে। আর ঠিক আছে, এখন যেহেতু আমার সহকারী একজন, উনি আবার আবেগী মানুষ, তুমি গরিব মানুষ, ওনারা বলতেছো বারবার কি করা যায়, তাহলে কিভাবে সমাধান করা যায় এটা এখন? এই তুমি দেখো, তুমি এই প্রথমবার তোমাকে আমরা একটা বিবেচনার মাধ্যমে আমরা ক্ষমা করব। তুমি দ্বিতীয়বার এই ভুল করলে স্যার একদম একদম আমাদের তো সিঙ্গালা। সমস্যা এই জায়গায় না রে ভাই। তোমরা ঠিক আছে গরিব মানুষ ব্যবসা করতেছে, আমাদের সমস্যা আমরা দিয়ে যে এত দূর থেকে আসলাম, হ্যাঁ, হ্যাঁ। গাড়ি ভাড়া, তেল ভাড়া, এগুলো তো সরকার আমাদের দেয় না। হ্যাঁ, এখন আমরা যদি এভাবে খালি হাতে ফেরত যাই, ওরা আবার বলবে আমরা জনগণের কাছ থেকে আমরা অবজেকশন পাইছি, এই সে না কিছু, তখন আমাদের কিছু করার থাকে না। এটাই মূল সমস্যা আসলে, কিছু স্যার করার স্যার নেই। কিছু টাকা আমি দিবো। টাকা কোথায় এভাবে বলা যাবে না, আমরা গোষ্ঠী সেগুলো আনতে এভাবে নেওয়া যায় না। আমার জনের কাছে ইয়া করে। স্যার 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 ঠিক আছে, এটা ইয়া না। আচ্ছা কি কেমন আছে এখানে, কেমন আছে অ্যামাউন্ট কেমন? আছে স্যার, ভালো আছে ভালো আছে, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমরা এইবারের মতো মাফ করে দিলাম। স্যার। স্যার খবরদার খবরদার, আর যদি আগামীতে এরকম ভুল হয় একদম পুলিশ দিয়ে মানে খুবই ঝামেলা হবে। আচ্ছা ঠিক আছে, আর এটা মাল রাখতাম না আচ্ছা না না এভাবে রাখাই যাবে না তখন। চলো চলো। এটা মাল স্যার আর রাখতাম না। ঠিক আছে, কেটে ফেলো, ওর নামটা কেটে ফেলো। হ্যাঁ খবরদার, এসব মাল লাগবে না। বাড়িতেও আসেননি, বাড়িতেও আসেননি। তুমি কে গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি, তোমার পরিচয় কিতা? চাচাজি, আমি বড় অসহায়। এই দিন দুনিয়া আমার কেউ নাই। এখান বাড়ি আসতে খাও গাঙ্গে ভাসে এনেছি। আমি কিতা করতাম হোসাইন? চাচাজি, আমি বড় বিপদ ফুরিয়ে আপনার কান্দা তাইছি। কোনো একজনে আপনার ঠিকানা দিল, আমি আশ্রয় লাগিয়ে আইছি। এই দিন দুনিয়াতে আমার কেউ নাই চাচাজি, আপনি আমার একটু আশ্রয় দেন। শুনো, আমার ইনো আমি তোমার আশ্রয় উচ্চয় দিতাম পারতাম না। তাছাড়া তুমি হইলে জোয়ান ফুড়ি, কোন ভরসায় আমি তোমার আশ্রয় দিতাম? আমি তোমার জানি না, শুনি না। চাচাজি, মানুষের তো বিপদ পড়ে, আমি বড় বিপদ ফুরিয়ে আপনার কান্দা তাইছি। আপনি আমার একটা দেয়া দিবা না চাচাজি? আমি এখন কই যাইতাম, আমি আপনার গরুর প্রবল কাম করিয়া দিই, তার বিনিময়ে আমার একটু আশ্রয় দিন চাচাজি। ওগো তুমি কে গো? আরে না খান রাখতে লাগে, কি তো হচ্ছে তোমার? চাচিজি, এই সারও জ্বর আছে, কিন্তু আমার কোনো জ্বর নাই। এই দিন দুনিয়া আমার কেউ নাই। একখান বাড়ি আসলো, তাও গাঙ্গে বাসায় আনিছি। ওখানে আপনারা দোয়ার হয়েছি একটু আশ্রয় লাগে। খান দিও না গো মাই,
আমি কেউ ঠান্ডা সহ্য করতাম পারি না। এরে গো ফুরিগুতা থাকি যায় না কেন? আমিও বাড়িতে একলা থাকি। ফুরিগুতা থাকলে কি তয় থাকি যাও আমরা বাড়ি। চিনা নাই জানা নাই কার ফুরি আমি আমার ঘরে রাখতাম, সেখানে কোনো বিপদ আয়? চাচাজি বিপদ কি লেখা নাই তো, এই দিন দুনিয়া তো আমার কেউ না, এখন আপনারা জানা আমার আর কেউ নাই। এরে গো ফুরিগুতা যে খান্দা রান্দা করে থাকি যাক না কেন? আমরা নেকি পাই মনে থাকি যাও, তুমি আর কোনটা মাতিও না। আয় গো মাইয়া, তুমি বাড়ি করে থাকো না, আমি একলা একলা থাকি। আমার কিতা ভালো লাগেনি একলা থাকলে। ফুরিগুতা থাকলে তো আমার একটু সাহা সাহিত্য হইব, বড় সাহায্য হবো, আমার শরীর খানো ভালো থাকে না। আর তুমি কোনটা মাতিও না রে গো। আয় গো মাইয়া, ওই চাচাজি আমি চাচি সেবা যত্ন করবো, ঘরের সকল কাম করবো, চাচির কোনো অসুবিধা হইবে না, চাচি পুরো আমার ভাল লাগা মায়াপি। আচ্ছা রাখো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু পরে যদি কোনো বিপদ আপদ হয় আমার কিন্তু দুষ্টায় বার্তায় নাই। তুমি তো কিতা মাতো, কোনো বিপদ আপদ হইতো না, আমি তাইলে রাখবো। আয় গো মাইয়া, আমি বাজার থেকে এলাম, খেয়াল রাখিও। আমার কি সর্বনাশ হইল গো, আমি তাইরে বিশ্বাস করি যে কাজ ইসলাম, আমার পুকুর তুই পুকুর কুজিয়া গেলে গো। আমার বেটার মুড়ির লাগান ধরে রাখলাম, খাওয়াইলাম, ঘুম পাতাইলাম, আর তুই আমারে ঘুমো, তুই আমার সর্বনাশ করলেনি গো। আমার টাকা পয়সা সোনা দানা আমার হাত কান গলা গলতা খালি করে লইয়া গেলে গো। আল্লাহ তোর বালা করতা নাই, দেখবে না গো আল্লাহ, আমার আর কোনটা নাই গো। আমার কি সর্বনাশ হইল, আমার সপ্তাহ নিল গো। আমি এখন কই দিতাম গো। আর কান্দিও না, মুখ বন্ধ করো। আমি এতও কইছিলাম, জানি না শুনি না, তুমি আবেগে আপ্লুত হইলাই। তোমার এমন মায়া খান্না খানলো তুমি বুঝলাইও না। আমার এত সন্দেহ হয়েছিল, তোমার কারণে আমি জায়গা দিলাম। অন গীতা হইলে আমার সবটা লইয়া গেল, আমার চশমাটা পর্যন্ত লইয়া গেছে, খালি পিন্ডের কাপড় কোন রয়েছে। অন কই টুকাইতাম, কোনা ন খুঁজতাম, না আছে ঠিকানা, না আছে কোনটা। আমি কিতা করতাম তে, তুমি তো জানো আমি কেউ কান্দা সহ্য করতে পারি না। কেউ আমার সামনে কান দিলে আমার মন মোমর লাগান গলি যায়। আমি জানিনি, তাই আমার বুকুর মাছ চুকুর দিয়া যাইব। ওটার লাগে ও খেউরে জায়গা দিতে হইলে বুঝিয়া শুনিয়া ঠিকানা জানিয়া তারপরে দেওয়া লাগে। আমি কিতা করলাম, তোমার মায়া কান্নায় তুমিও কান্দায় ভাঙ্গিয়া পড়লাই, ও আমি তাই আবেগে আপ্লুত হইয়া আমিও দিলাম জায়গা। আমি কত বড় বড় বিচার বৈঠক করি, আজকে কিতা হইলো, ও তোমার কারণে আমি ও পুরিটারে জায়গা দিলাম আর আমার বুকো পুকুর কুদিয়া গেল কি। তুমি যখন অত বড় বিচারি সচেতন মানুষ, আগে কঠোর হইলে না কেন? আমার মায়া কান্না দেখিয়া তুমি কিলাম বলি গেলা বলতা, তাইলে তো আমার অত বড় সর্বনাশ হয় না। আয় রে আয়, আমার কি সর্বনাশ হইল। ও বুড়ি রে, তোরে আমি খাইয়া না খাইয়া তোরে খাওয়াইলাম, আমার তারা ঘুম পাতাইলাম, আর আমারে ঘুমত হইয়া তুই আমার কলতা চুরি করি গেলে কি? কান্দিও না, মুখ কান বন্ধ করো, মুখ কান বন্ধ করো। তোমার খান্দায় কিন্তু আর সপ্তাহ খাইতে হয় নাই, তাই তার লইয়া গেছে 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 কেউ। আই রে, কত বড় হাড়ু আমিটা আমি করলাম, তা না পেগে আমি গলি গেলাম, গলিয়া কামটা করলাম। কান্দিও না, ঘরে যাও, দেখি আমি কোনো ব্যবস্থা নিয়ে করা যায়। আর কোনো দিয়া কিতা করতাম, আমার তো কোনো মন বইতো নাই, আমার টাকা পয়সা সোনা দানা রে আমি বই পাইতাম রে। ও বুড়ি রে, তুই কি সর্বনাশ করলে রে আমার। বন্ধু, তোর লগে মনে হয় আমার আর দান্দা করা যাইতো না। তুই মনে কর তোর খাইসলটা পরিবর্তন করতে পারছ না এখন পর্যন্ত। আগে তো 2 আঙ্গুল চালাই, মানুষে তোরে দরিয়া মাংস তেতা করলিতা, আড্ডি উড্ডি আবার ভিতাই লিতা, আলু খেত মূলা খেত বানাইলি তা তোর মুখের মাঝে। তোরে হন্তা কি তুলিয়া দরিয়া নিয়া ডাক্তার উত্তর দেখাইয়া তোরে আমি আমার লগে আনিয়া তোর পোশাক আশাকর অকলতার পরিবর্তন করলাম। কিন্তু আমার একটা কষ্ট, তোরে তোর খাইসলর টাইম বদলাইতে পারলাম না। তুই কি বাড়াইয়া আমরা তিনকে মিলিয়া যে দানটা মারলাম, ই দানও তো ই টেকা হওয়ার কথা না। আমার কাছে লাগে তুই 1-2 হাজার টাকা হরাইলিস, সিফা সাফাওয়ালা করে আতাইয়া দিয়া বন্ধু মনে ওই তো বুলে রজিত হয় শর্মাইয়া হই দিয়া না। ইয়াল্লা ইয়া গজব যে দিছিলাম, এটা কিতা করে বন্ধু, এটা কোনো সময় সম্ভব না। তুই বিশ্বাস করিয়া তোর দান্দার লগে আমার যুক্ত করছিস, আমি এখান থেকে আবার বাইপাসিং দান্দা কি লাগানো, এটা কোনো সময় সম্ভব না। ভালো করে গনিয়া দেয়া, তুই তো আবার হিসাবও খাসা,
তোর হিসাবে মনে হয় কোনো গন্ডগোল আছে। আমি তোরে মারিয়া বড় লোক আর দান্দা আমি আইছি না। আমরা তিনজনে মিলে মিশি দান্দা করিয়া নিজের ফের চালাইবার লাগে আইছি। আমি তলপুঞ্জি করিয়া কিতা করতাম আর না আমার বুলটা বুঝিস না। উস্তাদ হল বেয়াদবি নিবা না, একটা কথা কই, আমরা নিজের মাঝে টেকা লইয়া ঝামেলা করা উচিত হইতো না। ফরার মানুষ সুযোগ নিতে পারে। চুপ কর, মুখ বন্ধ কর। তোর কাছ থেকে ওখানে আমার জ্ঞান নেওয়া লাগবে। হয় তুই আমার উস্তাদ কর বদর। তুই জ্ঞান দিস না। কুত্তার লেঙ্গুর চিনস নি? হয় কোথায় লিখবো আমি 12 মাস গি লাগাইয়া মানজাইয়া সুঙ্গার ভিতরে হারাইয়া থইলেও লেঙ্গুর সুদ হয় না, তেরা থাকে। চুপচাপ টেকা বাকর, আর নাইলে তোর লগে অনে আজ থেকে সম্পর্ক শেষ। তোরে অনে বিদা করে লেমু দল থাকি, টেকা বাকর। আল্লাহ এটা আধা খামে মাছ, এটা আধা খামে মাছ আমি আসলে পছন্দ করি না। আধা খামে মাছ করতেও আমার ভালো লাগে। এ জুনিয়র, উস্তাদ ওগুলো সার্চ কর। রে খবরদার কইলাম, খবরদার। আমার ইজ্জতের একটা বিষয় আছে, আমার ইজ্জত আর দেওয়া যাইতো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমি বুঝলে পারলেও তাহারে এরা কিনতাম পারি। হওয়া যায় না, ফগের তো প্রচুর নামি। কোন ফগের দিতে কিতা তুই না তুই কেন আগেও কইছিলাম তোর ভুল হয়, ভুল স্বীকার করিলা। ওখানে রয়ে গেছিল। ওখানে আমি হিসাব দেওয়ার সময় আমি আসলে বুঝলে মোবাইল হারাই কিনতাম। আমার মনে কইরা পয়লা পুঞ্জি কাটাইছিলাম 1000 টাকা। তুই জানোস নি, তুই যে স্কুলের ছাত্র না, ই স্কুলের হেডমাস্টার ইটা বহুত আগে আমি পাস করে দিছি। আমি এখন টেকা গনি না, যে দিছিলামে টেকা চিমটা মারলে কইতা পারো নি, কারণ 1000 টাকা আছে। টেকার ওজনে আমরা অনেক বুঝিলাই। তাহলে তো আমরা আছি। এখন তুই চুরি খরচত হিসাবে তোরে 500 টাকা না পাই। এগুলো তো ভুলটা তুমি চুরি হিসেবে নিতে পারো না। যে দিছিলাম এটা ঠিক নাই বন্ধু, আমার প্রাপ্যটা বুঝাই দিলাম। 500 ফাইন তোর, 1200 আজকে আমার 1200 আর 500 ফাইন আর 500 তুই বাদর দানো তোরে কম দিমু। আর জুনিয়র এক কাম কর, তোরে তো পুরা দেওয়াইতো না, তোর ওগুন দি চা খাইছি। তারে তো আমি মাঝে মাঝে তারে কিছু টিপস দিই। 10 টাকা আমারে দেও, তোমারে তো টিপস দিই 20 টাকা আমারে দেও। 500 ফাইন বুঝছত নি? খবরদার আরো একটা কথা কই, কোনো দিন ভবিষ্যতে আর এই ধরনের আচরণ ব্যবহার যদি তুই করস, তে তোরে কিন্তু আপনার গ্রুপটা কি বাড়ির সৌন্দর্য প্রচুর সুন্দর লাগে। দেখো নারী জাতিরে ভুলে গেলাম আইজ ভাই রোদ আন্দাজ করিলে নারী বলিস না। তুই আমরা কোন দান্দাত আছি? আমরা কিন্তু নারী দান্দাত মজলে হইতো না। আমরার পেশাত আমরা বাদে কলঙ্ক লাগাই দিব। আমরা নারীর প্রতি মন মজাইলে আমরা খামর প্রতি আঘাত আইব, আমরা খাম করতাম পারতাম না মনে করি। তারপরে নারী সভ্য থাকলে আর কি একটা জুস আইলো না সেটা। তবে মহিলাটা সুন্দর আছে, আমার লগে গেল নে বালা। এটা খামোখা মাতে লাভ নাই। তাই যে উচ্চতা, হ্যাঁ তোর লগে যাওয়ার কোনো মানে প্রশ্নই হয় না। এই উচ্চতা অনুযায়ী মানে মানছে কিতা কইব, দেখলে কইব মনে হয় তাল গাছ, আর লগে হইলে একটা শিশু গাছ। বদর তোরে লগে রাখছি, তোরে বইবার জায়গা দিছি, এর মানে মনে করিস না তুই আমার খান দুইটা নাচানাচি করবি না। হাত দুইটা নাচাবি সে পাই না, পরিদিমে এসে লোক আবিস কি যায় দেখলাম মহিলা না বেটে বেটে আমরা ফুটে করলাম। আচ্ছা ভাবি হইতে পারবে 2-3 দিন বাদে। আচ্ছা দেখা যাক, কোনো একটা ব্যবস্থা হয়নি। এক কাম কর, আয় বাজারে দিয়ে যাই গিয়া বুন্দি আর রুটি খাই। না পয়সা দিতে হবে কোনো উপায় ওই দেখি মহিলাটা কয়াই যায় কোনো উদ্দেশ্য যায়। আমার কিন্তু নাম্বারের দিক দিয়ে কিন্তু আমার 1 নম্বর মনে হয়েছে না। এই উদ্দেশ্য খারাপ দিস না। আচ্ছা একলা যা, লগে আর কেউ না। না কেউ না, আমি সঙ্গ দিলে মনে হয় খুশি যাইতামই না। এই উস্তাদ তুই না আমি এ বলে যাইতো খবরদার কইলাম, তোমার জায়গা তুমি থাকবাই, বুঝছো নি জয়নুল্লাহ? জায়গা বদলাইবে না। আমরা বন্ধু বান্ধব মানে কত করতে হবে জানি বন্ধু। উঠি যা খান্দ বন্ধু হইয়া খাদ্য সে পাই না। ডোন্ট মাইন্ড পয়সার একটা কথা হইতে পারতা। আমি আর আমার হাজবেন্ড ও গাত ঘুরাতে ইসলাম, হঠাৎ তাইন হয়ে গেছই, তাইন দিয়ে আর তুকে ফাইরাম না। আমার কাছে কোনো ফোন নাই, সব ফোন তাইনের কাছে রাখা। এখন আপনার ফোনটা যদি দিতা, তাইন দিয়ে একটা কল দিতাম। ও আচ্ছা, তো নাম্বার হোক, আমি ফোন দিলাম। জি না ভাইসাব, আমার কাছে একটু তাহলে দিতা, আমি নাম্বার তুলে নিলাম। ও দেই না? আচ্ছা ভাইসাব, আপনার ফোনে মিনিট আছে নি? যে আছে। আচ্ছা, কোনো সমস্যা নাই তোমার? জি না, যে কোনো নাম্বারে ফোন দিতে পারবা। ভাইসাব একটু আড়ালে যাইয়ে গে মাতি। আচ্ছা ঠিক আছে ভাইসাব, ধন্যবাদ। হ্যালো, কই তুমি? কত সময় গেল, 1 মিনিটের কথা ভাইয়া ফোনে কথা না। আমার বললে কই গেল, আমি তো বাটফারের কান্তা পড়ে গেলাম না কিতা। ও নাম এই চলিসলা
এই বেচারি দেখানে বাবা আইরো রে আমারও দেখি অনেক আইরো রে আইরো আইরো না রে বন্ধু বিচারি মনে হয় আমার সৌন্দর্যের প্রতি বিচারি গলি গেছে ওনা আমার কোনটা খোয়াতা তা না খাবে না হ্যালো সুন্দরী ঘটনা তো ফেস আইনি বিচারি গেল মানুষের লোকে মাতিয়া আবার গুছু মুছু করিয়া দৌড় দে এক কাম করে ফলো করি বিষয়টা বুঝি 1 নম্বর লাগে না আমার কাছে মনে 2 নম্বর কিন্তু আসি না না জাল্লা খবরদার এ শয়তান আটিয়া গেছে শয়তানের লোক ধরা দিতে পারে পুলিশের মানুষ হইতে পারে এ সামনে আপনার টুপ দিলে পুলিশে দিলে ও ভাই সাহেব ও ভাই তো কোনো মহিলা পাইতে তো শুননি মহিলা কেনে ভাই কি তুইছে ভাই বিপদ বইরা আইয়া কইলা আমার মোবাইল দিয়ে মারতো আমারও তো তাই মোবাইল দিলাম মাতবার লাগি ওখানে ফোনে মাতি মাতি ভাই ভাই তো কোনবাই আঠিয়ে গেছে আমি কইতে পারি না আমারও তো তাই মোবাইল ভাই কি তুইব ওখানে আমার দেখছ কি বলো ওই দেখছি তো আমরা দেখছনি ভাই কেন দেখেছে ভাই এই চুপ ছাত্র লাখানতা দেখছে ভাই দেখছে একজন মহিলা নানি আমার লাখান খাটো আমার লোকে মান যায় বুঝছেন সুন্দর খুব সুন্দর জি ভাই মহিলা ইবাই গেছ না ও ভাই নানি বদর ভাই ও ভাই আপনি ও ভাই গেছে ওই আচ্ছা ভাই নি ও ভাই তো গেলা একটু আগে গেলা দৌড় দাও ভাই ভাই ও সামনে গেলে ভাইলি ভাই বদর যতনে রতন চিনে মানিকে মানি আমি ঠিকও চিনছি ই মানুষ নাম্বার 1 না এক কাম কর, ও মানুষের ধরি বিষয়টা বুঝি ম্যাডাম একটু হ্যালো পারি বুঝলাম না আপনারা অতজন মানুষ একটা মেয়ের রাস্তা আটকাইছেন কেন আর আমার বাড়িতে আপনি কি দাও এনিথিং রং Wrong. As to must to goes too fast. Hercules come and Robin Hood is too hot. Wrong রঙ্গত ডিব্বা ইতা সপ্তাহ এখানত দলা করিয়া সিবাইয়া গুলিয়া খাইয়া আইজ আমি জায়গা মোবাইলটা দাও কিউর মোবাইল খার মোবাইল হু আর ইউ I am Jed Islam. Who are you? I am Jed Islam. বদর মুন্সি ইয়েস জৈনুল্লাহ জয়নুল্লাহ মোবাইল দাও আমি তারে কথা দিয়ে আইছি তার মোবাইল তার হাতন ইয়া দিমু বিচারা খান্দের করি মানুষ তুমি কত বড় একটা দুর্ঘটনা ঘটাইছো আপনি দেখি তা হইরা আমি খার মোবাইল দিতাম আর কি তার দুর্ঘটনা ইয়াল্লা আওয়াজ নিচ্ছে আমরা সব বুঝি নিছি হাত বেটা সুরর মার বড় গলা ও তুমি তার জলজন্ত প্রমাণ মোবাইলটা দিলাও আনামাতিয়া মোবাইলটা দিলাও আর ইলাইনো কতদিন ধরে খারান্ডারে কাম করে আন্ডার আর আন্ডার কি তার আন্ডার খার আন্ডার আর কথা ফেসাইও না মোবাইল 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 দাও আর মৌসুমী রবীন্দ্র করলে হইতো না সামনে রবীন্দ্র করলে হইতো না ফেলাস হয়ে গেছে সব ফেলাস হয়ে গেছে নে ভাই আইরা মোবাইলটা লই আইরা ওই খান দে বিচারা খান দে তো মোবাইল সকলটা ফেলাস হয়ে গেছে ও মোবাইল তো না হারা দিয়েছে দান মারিয়া ও মোবাইলটা লাগে দিলাও আর অভিনয় করা লাগবে রবীন্দ্র করলে হইতো না ওই তো না বাইসা মোবাইল দাও আগে মোবাইল দাও মোবাইলটা মোবাইল বাবা আসলে আমি বড় বিপদ বুঝছি এইটা বাদে ভাই নিলে বিপদ করি একটা ভুল করি লাইছি তুমি লেডি ছুড়া বাদ দাও আচ্ছা আমার মাফ করে দেওয়া যায় না নি না মোবাইল দাও মোবাইল আসল কথা পাওয়া গেল দেখি দাঁত দেখা যায় বাহ দাঁত দেখা যায় মোবাইলটা নিয়ে আসো আচ্ছা একটা জিনিস কও স্যার কতদিন ধরে কতদিন ধরে খারান্ডারে খার আন্ডারে কেউ লাগে না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই মাফের বিষয়ে কিতা করা তাহলে মাফরা যায়নি কত মাফ করা যায়নি বলতে মাফ করা যাইব কিতা কয় জুনিয়র মাফ করা যাইব সমস্যা নাই তবে শর্ত সাপেক্ষে যদি টাইন আমরা লগে লোক ধরিয়াও দান আমরা লগে যুক্ত হই হয়তো বা আমরা চিন্তা ভাবনা করিয়া মাফ করিয়া দিলে দিতাম পারি এখানে অবশ্য সুন্দর এখান কথা কইছ কারণ আমরা দীর্ঘদিন ধরে তিনজন একলা আছি কোনো মহিলা যদি মহিলা আমরা নাই। লগে থাকে তাইলে আমরা বিপক্ষ দললে আর দুর্বল করতাম পারি কারণ একটা মহিলা থাকলে লগে ভালো হয় সকল মনতে ভালো হয় সম্বন্ধে ভালো হইব কোনো সমস্যা নাই আমি অবিবেক তো কখনো বিয়েও করছি না বদর দেখ, বেশি মাত্রে তানোর যদি কোনো আপত্তি না থাকে না আমার কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই। না না, আমার কোনো আপত্তি কোনো আপত্তি না তাই না কোনো সমস্যা হইতো না যখন যেটা বিষয় মোবাইলের কাটপাটি কিলা কিতা এখন যেহেতু তাই এটা রিক্স লইছই তোমার কথা দিবা তাই এটা রিক্স লইছই এতে কাম করিলাই তানরে আমরা একটা বাঘ আমরা দিমু আমরা তো 4 জন এই মোবাইলের 4টা অংশ ওই এক অংশ তোমার এক অংশ আমার আর এক অংশ আমার বন্ধু বান্ধব তারা 2 জনের আমরা যেহেতু এখন একলগে কাম করবো আমরা সমান ভাগে ভাগ করবো আরে নতুন আইছে তারে আমরা একটু কম দিই আচ্ছা এখন থাকি আমরা কিন্তু আরেকটা বিষয় হইলাম সততা আমরা এই কর্ম কিন্তু সততা আসে এটা করণিয়া বুঝাই মনে আর আমি এখনো করছি না আমি সিঙ্গল আছি আমি অবিবাহিত
আমি অবিবাহিত কোনো ধর তুই মুখ কান বন্ধ করিলা নাইলে কিন্তু মুখ থেকে হতা আত আইব বুঝছো এখন মেহমানের সামনে আমি তোর উপরে আত তুলতে চাই আমি এলো তারা সকলের বড় আমি লিডার আমি উস্তাদ তারা আমার লাগে ওলাখান লাগে সুন্দর যখন আমরা আপাতত যাই বদর আগে আট তুমি যাও ঠিক আছে তুমি আটো তুমি তো আট আট তুই যা বদর বন্ধু যা কইলাম নাইলে মাইলা কি লইয়া সুন্দরী আছে বেচারি ওয়াও বিউটিফুল ইতারে নানি আমি মারতে বুঝাইতাম পারি না যে একজন মানুষের লোকে কিলা মাথা লাগবে আপনারা খবর দিলাম আমরা একজন একক গাঁও আমরা সকলো এক মহিলার কাছে ধরা খাইলাম আমরা তো নাইলে মূর্খ সূর্খ মানুষ মুরব্বী আপনি কিলা এই মহিলার কাছে ধরা খাইলাম আমার মাত মাতিয়া লাভ নাই আমি আমার বউর কথায় আবেগ ফরিয়া অন্ধ হয়ে গেছিলাম ইয়াল্লা আমার একটা ব্যবস্থা করে দুকা আমার অত দামি মোবাইল মামুর করে ভাই লন্ডন থেকে দিছে ওখানে আমি কিতা করতাম আর কিতা করতায় মানে মাথা হতাও আর এই কামটা তুমি কিলান করলাই বা এক ফুরিয়া ইয়া মোবাইল চাইলো আর তুমি বেল্লারি মোবাইলটা দিলাইলাই আর কোনো বেটাই যদি ইয়ে চাইতো তো তুমি কোনো মোবাইল দিলাই নি আপনি কম মাতকা আপনি যখন তো বুঝদার তা আপনার কোনো টাকা দিলা কিলা এ বেটা তুই মুখ সামলাই মাত তুই জানোস নি আমি কে আমি আবেগ ফরিয়া না যে গাট ইসলাম আর তুই মতি সিং টিপু হইয়া আমার লগে ওর মাত্রে ইয়া আল্লাহ আপনারা এগুলা বাদ দেখো আছেন আমার মনেও ওই যে আমার কাছ থেকে এগু ফুড়িয়ে 500 টাকা নিছে ও গিয়ে এই কামটা আমরা লগে এই গোটাইয়া যার আমরা কোনোকে কাম করোকা চোখ কান খোলা রাখিয়া যে যেন এগুলো পাইমু আমরা আটটাইয়া এক অন্যরে খবর দিয়া একটা ব্যবস্থা করব আমি অন্ধ কপাল মন্দ আপনাদের জানাই আমার মত পুরা কপাল সংসারে নাই নাই আমার মত পুরা কপাল সংসারে নাই নাই আমি অন্ধ কপাল মন্দ আপনাদের জানাই আমার মাতা পুরা কপাল সংসারে নাই সংসারে নাই আল্লাহ খানা কলতারে সাহায্য করে ভাই হল দিনে নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা দেখে গাছেরই তলায় গো আল্লাহ তোমার সাহায্য করবা হরিণ একটা বান্দা দেখে গাছেরই তলায় দিনে নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা দেখে গাছেরই তলায় গো হরিণ একটা বান্দা দেখে গাছেরই তলায় ও ভাই অন্তরে সাহায্য করো করো বাবাই দুনিয়ায় 10 টাকা দিলে আখেরা তো 100 টাকা পাইবা আল্লাহ দিনে নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় গো হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় দিনে নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় গো হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় ও সাবল অন্তরে সাহায্য করো নূরের নবী প্রেমের ছবি গো আপনি আমার জীবনের জীবন নূরের নবী প্রেমের ছবি গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ ভাই সাহেব অন্তরে সাহায্য করুকা তোমরা কি তা খানা নি আল্লাহ ভাই সাহেব ভাই সাহেব আমরা জন্মার খানা রে ভাই সাহেব দুইজন আমরা জন্মার খানা নাই নি যে ভাই সাহেব এটা চকু দেখিনি গো দেখো নাই নি আচ্ছা আচ্ছা দিমু আমি নিয়ত করছি আমার আম্মার নিউ ফলকে 4জন হকির আমি খাবাইতাম ভালো হইছে একলগে 4জন দে ফাইলি তোমরা যাইবাই নি জি ভাই সাহেব আমরা তো খাইতাম চাই ভাই সাহেব ভাই সাহেব। আপনারা তো দেবো খানি কি থাদি ভাই সাহেব গরুর মাংস আছে গরু আছে মাছ আছে মুরগ আছে হলতা আছে কে কিতা খাইতে আসাও ভাই সাহেব আজ কয়টা মাস ধরে গরুর মাংস খাই না ভাই সাহেব কোন বেলা যাইতাম ভাই সাহেব রে ভাই সাহেব গরুর মাংস তো জীবনে চৌকে দেখতে পারতাম না এই সফল তো নাই রে ভাই সাহেব জন্মিবার আগে আল্লাহ চৌক কাইলিছে রে ভাই সাহেব খসির মাংস হইলে তোরা সে পাইলাম না ভাই সাহেব
খসের মাংস খাইলে ভালো হলো না, খসের মাংস আছে নি? ভাই সাহেব মাংস আমার বয়লা ফুলু মাছ হইব নি? আছে আছে, খাইতে এবার অসুবিধা নাই। তুমি কিতা খাইবাই গো? ভাই সাহেব আমি তো মাংস পালা পাই না, এক যারা হুটকিসিরা যদি হইতো 4টা ভাত খাইলাম না পেট ভরিয়া। ওই বই বো খাইতে হারবা, পেট ভরিয়া খাইতে হারবা, বুঝছো নি কিতা হইছে? পেট ভরিয়া আমি রে ভাই সাহেব খালি খালা খালা লাগে। ভাই সাহেব এইটা কিতা কররা? ইয়ালা কিতা কররা, তারা কিতা কররা? ও ভাই সাহেব এটা কিতা করলা? ও ভাই সাহেব আমরা অন্ধ মানুষ। ও ভাই সাহেব ওরে ফে মাইও না। এটা কিতা সন্ত্রাস আছে না কিতা? আমরা তো সাইতা পারত না, অভিনয়ের মাঝে আসলাম, সন্ত্রাস আছে না এটা? আমার মাঝে লাল চোখ কিতা লাগে আইছে। একবারে খালি হয়ে গেছে গিলিয়া ফেরতের ভাইতে ফকিরিও সার না, ফেরতের ভাইতে তো দিতাম নি। তুললে তো আপনি উল্টা ধরা খাইলাম, আমরা তো খানা আসলাম। ই এলাকা ছাড়িয়া অন্য মুখে যাই। তারে ভাই দেখো মোমবাতি দিব না আমরা। এতে বেলা তখন কত কষ্ট করে হারাটা দিতে ভিক্ষা করছিলাম। ক্যারেক্টার হমা ধরো। আমরা তো হাজারের বকিরে গেলাম। আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নাম। আমার সানি ভাই রাজনীতি আর করতাম না, মেয়া খালি বাজার পয়সা দেন আর বড় বড় দাও তাই নেওয়ার। এখান তো ঠিকও বড় বড় দাগ মারবো, বড় বড় লিডার হলে এই বেটা তোর কিতা রাজনীতির ওখান করার ইটা কোনো মুড আসেনি হোসেন না কিবা ইউ আসেনি, তোর কোনো ক্যাপাসিটি নাই। পেটের রাজনীতি হইলে বড় রাজনীতি, বালা একটা ব্যবসা খুলিয়া যদি বইতে তে মোটামুটি একটা প্রতিষ্ঠিত হইলেন। ভাই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব আমরা বড় বিপদী মানুষ আমার ভাই সাহেব, বুঝছেন? আমার ভাই জানে মুখে মারতে পারবি না, বুবা তাই একবারে বুবা মানুষ, বুঝছেন? তাই বিয়া করার বাদে তাই সব করছেন, আমরা গরিব মানুষ, তাই সব করছেন। তাই বুকে টাউনও লিয়া বেড়াইতা, পার্কও যাইতা, ঘুরাইতা ফিরতা আর কি। আমি আমার ভাইয়ের মনের আশা পূরণ করার লাগে আমার হুরু ভাই তারা লই আমি আইসাম টাউনে। ও আমার ভাবি তাই নয়া বউ আর কি, তাই টাউন আর হয়ে ভাই সাহেব আপনাদের চিন্তা এখানে এখন তলা পিস্তল দেখাই আমরা পেটের মাঝে দইলাম, আমরা সলতা লইয়া গেছি কি ভাইছে আমার সাফ হয়ে লইয়া গেছি। আচ্ছা আচ্ছা বুঝলাম, খান্দ না জানো ওখানে আমরা কিতা করতাম? আমার বাড়িতে যেতাম ভাই সাহেব, আমার বাড়ি বাক্কা দূরও বাটি তারপরে বাড়ি এ বেটা আমি জীব ভাই দিয়া ভাই সাহেব ওখান বাড়িতে যেতে বাটি যেতে বাক্কা খরচ রে, এখন ওদের কোনো থেকে ভাইছে 1000 টাকা হইল, 60জন মাইছে 4000 টাকা খরচ রে ভাই সাহেব, আমরা এখানে 4000 টাকা দিয়েছি না ভাইছে। আপনারা বড় লোকের বাচ্চা কাচ্চা ভাইসা মোটরসাইকেল উঠে আছে, আপনারা কিছু 4000 টাকা বিষয় না রে ভাইসা। যত আছে দিলাম, তোর কাছে কত আছে রে? দেখো রে ভাইসা একটু ভালো দেখো রে ভাইসা, তোকে বেশি টাকা ভাইসা ভাইসা দেখো রে বড় পয়সা নাই আবার রাজনীতির মানুষ। তোমার তো চিনা লাগে গো। চিনা ভাই সাহেব আমার কিলান চিন্তা চিনতাম না আমি নেই। চিনা এরা তোমার লগন নি? চিনা লগো ও বাড়ার দেখ ঠিক আছে নাই নি? হয় ভাই সাহেব। আচ্ছা সমস্যা নাই, বাড়ার দেখ ঠিক আমি বাড়া দিম, আমার লগে চিনা ভাই সাহেব আমার লগে আমি নগদ আছি। ওবা রাখো 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 তুমি রাখো। তারা টাকা পয়সা দিরা, টাকা পয়সা দেওয়া লাগতো না, আমি তারা চিনি, টাকা পয়সা যা লাগে আমি দিলাম। ইয়াল্লা ভাই সাহেব খাম না, আপনার টাকা পয়সা লাগতো না, আমরা দরকার না টাকা পয়সা, আমরা যাই কিনে না 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 খাড়াও এরা ধরো টাকা পয়সা লাগবো, তোমার টানতে সাহায্য করা লাগবে। জি না আমরা লাগতো না, আমরা লাগতো না ভাই সাহেব। এরে ভাই সাহেব আপনারা ছাড়াই তো কাউছেন। হ্যালো সুন্দর কাছা ওতিয়াবু তোর মুখে আউকা তাই নন কজন মানুষের সাহায্য করা লাগবো, অন্য ইউক আপনি ভাই সাহেব আমরা যাই কিনে ভাই সাহেব। ওই ভাই হারাও নু তুমি তোমার পয়সা বুবা আমি মাসে তোমার পয়সা বে ভাই সাহেব মাছ ভাই সাহেব মিরাকল ভাই সাহেব ওই মিরাকল হারাও হারাও আমি তো আপনি দুঃখ তোরা সময় দাও। এরে ভাই সাহেব আমরা সময় নষ্ট হয়ে যাবে বুঝছেন? না না এখন বেশ সাকারে সাহায্য করবো, তুমি তাই না না লাগতো না ভাই সাহেব, এই কামটা আর বুঝছেন নি। আল্লাহ চলে দিতে পারবা। ভাই সাহেবের জবাব দিয়ে গেছে রে আমরা বড় অসহায় ভাই সাহেব। বন্ধ করতে আমি কইলাম, চিল্লাই না নিরাই পাও না। এই শুক্রালি কিতা হইছে? ওই ওই ও ফুড়ি তো আমরা কোটা লিয়া গেছে। ঘুরালি ভাই সাহেব ধরো তাহলে মোবাইল কোড আমার 2000 টাকা নিছে। ওবা মারামারি করার দরকার নাই, মুরব্বী ওখান কিতা করা যায়? ও শুক্রালি অন্যান্য কিতা করতাই কিতা থানা আওলা করা লাগবো। এই বাট্টার কল তুমি তেন আমার একটা কথা শুনো, তোমরা খেনে আমরা সরলতার আবেগে লইয়া খেললাই, এটা করা তোমার টান ঠিক হইছে না।
তুমি তাই সাহায্য চাইছিলাই, আমরা সাহায্য সহযোগিতা করছিলাম, কিন্তু আসলে তুমি তাই কিতা করলাই, বাটপারি করলাই, এটা কিন্তু ঠিক নাই। এখন যদি আসলে কেউ বিপদ পড়ে আমরা তো আর মানুষটাকে সাহায্য করতাম না। ঠিকও কইছেন মুরব্বী, আমরা চুন খাইয়া জিফরা জ্বালাইলি, যখন আমরা দই থাকলেও ডরাইমু। ভাই সাহেব আমারও তো তাই মোবাইল দিছে কিনা ভাই, লখন ধরে রাত কয়টা দিতাম নেই। ওবা ওখানে লাতালাতি করার দরকার নাই, এটা লইয়া থানা চলো। চলো কথা না আমার